ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 6-এর গণিত প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন 199 পেজ 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুলের প্রশ্নপত্রটিকে সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 12 - 2 ভাজিত 2 সমান কত হবে? আচ্ছা, এখানে 12 থেকে 2 বাদ দিলে 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। উত্তরটা হয়ে যাবে বি। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসগু কত? পরস্পর মৌলিক সংখ্যার গসগু সবসময় 1 হবে। 1 ছাড়া তাদেরকে কেউ আর ভাগ করতে পারে না। উত্তর হবে এ। 3 নম্বর প্রশ্ন, 1/5-এর সমতুল্য ভগ্নাংশটি হলো, সমতুল্য ভগ্নাংশ 2 দিয়ে 3 দিয়ে গুণ করতে হয়। তা এখানে প্রথমটা হবে না, 16 আছে, কারণ 5-এর ঘরে নাম থাকলে 16 হয় না। 3-এরটাও বি নম্বরটাও হবে না, বি নম্বরটা কারণ এখানে 15 রয়েছে, 15 আছে বি নম্বরটা, 5 3 15, কিন্তু এখানে 1 আছে তার জন্য হবে না। উত্তর সিটা হবে, কারণ 2 1 2 2 5 10, উত্তর সি। নাম্বার 4, এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? 2-এর স্থানীয় মানের পার্থক্য মানে দুটো 2 আছে, প্রথম 2টার স্থানীয় মান হচ্ছে 2000, আর দুটো 2-এর স্থানীয় মান হচ্ছে 20, 2 তো বিয়োগ করলে হবে 1980। উত্তর হবে 1980 ডি। কত টাকার 1/3 অংশ 4 টাকা হবে? এটা কি করে বের করবে? 4কে 1/3 দিয়ে ভাগ করতে হবে। 4 ভাজিত 1/3, এটা ভাগ করার সময় এটা উল্টে দিতে হয়, 3/1, 4 3 12 টাকা। উত্তর হয়ে যাবে 12 টাকা। বৃত্তের একটি অংশ জ্যাব, ব্যাস, বৃত্তচাপ, ব্যাসার্ধ। বৃত্তের একটা অংশ এখানে বৃত্তচাপ হবে। দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখা অংশ দুটির মধ্যে কোণের মান কত হয়? সরলরেখা পরস্পর লম্বভাবে থাকার মানেই কোণের মান হবে 90 ডিগ্রি। তো অ্যান্সার হয়ে যাবে বি, 90 ডিগ্রি। 24, একটা সরলরেখার নাম্বার 8 নম্বর প্রশ্নটা, একটা সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যায়, একটা লম্ব অঙ্কন করা যায়। 9 নম্বর প্রশ্ন, 24 36 আর 54 গসগু কত হবে? 24 36 গসগু আমি ভাগ পদ্ধতিও বের করতে পারি। নম্বর 2 নম্বর দাগের প্রশ্নগুলো, 15%কে সামান্য ভগ্নাংশ প্রকাশ করো। 2 দাগের 1। আচ্ছা, 15% মানে হবে 15/100। 15 আর 100 5 দিয়ে কাটাকাটি হবে, 5 20 100, 5 3 15, তাহলে উত্তরটা হয়ে যাবে 3/20। 2 নম্বর প্রশ্ন, 1/2/5কে শতকরায় প্রকাশ করো। 1/2/5কে শতকরায় প্রকাশ করতে হবে। তো মিশ্র বেগে ভেঙে নেব, 5 গণিত 1 যুক্ত 2, 5 আর 2 7, 7/5। শতকরায় প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করা। 7/5 গণিত 100, 7 দুগুণে 140। নাম্বার 3, সত্য বা মিথ্যা লেখো। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এটা হবে সত্য। এর মান কত? 8.23 .3 এর মান কত হবে? আচ্ছা, নাম্বার 4-এর প্রশ্ন, 8.23 গণিত 0.23। তাহলে 8.23 গণিত 0.3, এটা গুণ করে দেবো। যেভাবে গুণ করতে করে আমরা শিখেছি ঠিক সেইভাবে আমরা গুণটা করব।
3 3 9, 3 3 6, 3 8 24। তো কটার আগে দশমিক বসবে? এখানে দশমিক পর দুটো সংখ্যা আছে, এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, মানে 3টে সংখ্যার আগে দশমিক হবে। এটাও উত্তর 2.469। 5 নম্বর প্রশ্ন, 0.65 ভাজিত 0.5 এর মান কত হবে? 0.65 ভাজিত 5। এটা করার পদ্ধতি হচ্ছে দশমিক তুলে আমরা ভাগ করব। দশমিক তুললে 65/100 হবে, দশমিকটাকে 1 ধরা হয়, আর 6টা 0 হবে, 5টাও 0 হবে, ভাগের চিহ্ন। এটা দশমিক তুললে হবে উঠে যাবে, 5/10 হবে, দশমিকটা 1 ধরতে হয়, আর তারপরে সংখ্যাটা 0 হয়ে যায়। এটা গুণের চিহ্ন হয়ে যাবে, 10/5 হবে। কাটাকাটি করব, 5 13 65, তাহলে 13/10। 13/10কে দশমিক প্রকাশ করলে হবে 1.3, কারণ 10 দিয়ে ভাগ করে 13 হয়। 121-এর বর্গমূল কত? 6 নম্বর প্রশ্ন। 121-এর বর্গমূল হবে, 121কে ভাঙলে 11 গণিত 11, 11 11 121 হয়। বর্গমূলের ভেতরে দুটো 11 থাকলে একটা 11 বের হয়, সুতরাং 121-এর বর্গমূল হবে 11। 8 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। 9 স্কোয়ারের মান কি 80? এটা মিথ্যা। 9 স্কোয়ারের মান 81 হয়, 9 9 81। সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত লেখো। 8 নম্বর প্রশ্নটা, সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত লেখো। সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহু সমান হয় এবং 3টে কোণও সমান হয়, আর 3টে কোণের মান, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে হয়। 60 60 60, 1:1:1 কেটে যাবে, 60 দিয়ে ভাগ করে দেবো, সবগুলোকে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 হয়ে যাবে। 7:5 এই অনুপাতের পূর্বপদ কত? 9 নম্বর প্রশ্নটা, 7:5 এর পূর্বপদ, এই 7টাকে বলা হয় পূর্বপদ, আর 5টাকে বলা হয় উত্তরপদ। অতএব পূর্বপদ হবে 5।